আগামীতে মানুষের ভোটের অধিকারের পক্ষে জীবনের বিনিময়ে হলে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। অনেকে শরিয়ার শাসন শুনলে ভয় পান। আমি বলি, আমরা যাকে আইন বলি ইংলিশে তাকে ল বলে, আরবিতে তাকে শরিয়া বলে। তো আইন ছাড়া কি কোনো দেশ চলবে নাকি? দেশের জন্য তো একটা আইন লাগবেই। সেই আইনটা হতে হবে সবচেয়ে ভালো আইন। সবচেয়ে ভালো আইন যখন হবে তখন ভালো শাসন, সুশাসন দেশে আসবে। আইন মন্দ থাকলে সুশাসন কখনো আসবে না। এই পবিত্র রমজানের মাসে আমরা সরকারি দলের প্রতি আরেকটা আহ্বান জানাই, কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করে। কিন্তু যদি বন্ধ না করেন, আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। আমি আজকে ঘোষণা দিচ্ছি, এই 15 আসনে যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ চাঁদা দিচ্ছেন, তারা দিবেন না, এখন থেকে অস্বীকার করা শুরু করেন। কোনো জায়গায় বাধা দিলে আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাব। সবাই মিলে আমরা একসাথে ফাইট করবো ইনশাআল্লাহ। কি শুরু করতে হবে আপনাদের জায়গা থেকে। নীরবে দিয়ে যদি স্বীকার না করেন, ভাই আমরা তো কিছু করতে পারবো। আমরা সবার আগে বলেছিলাম, আমাদের এমপি মন্ত্রী কেউ হলে সরকারি প্লট নিবে না, বিনা ট্যাক্সের গাড়ি আমরা চড়ব না। আলহামদুলিল্লাহ, আমাদের রাস্তা ধরে সরকারি দল একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা বলেছিলাম, প্রবাসে রিমিটেন্স যোদ্ধারা মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে টানাটানি ঠেলাঠেলি হবে না। আমরা সম্মানের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব এবং খরচে আমাদের ঘাড়ের উপর তাদের পবিত্র লাশ বাংলাদেশে নিয়ে আসবে। বর্তমান সরকার একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা সরকারকে বলবো, মানুষের সবচেয়ে বড় অধিকার, ভোটের অধিকার, এইটা হরণ করা হয়েছে, আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এইটা হরণের পথ থেকে সরে আসেন, আমরা তাদেরকে আরেকবার অভিনন্দন জানাবো। হ্যাঁ, জনগণের ভোটে তারা যদি 100 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান, তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আপনাদের পাশে ঘটেছে, বাসান থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নয় করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। দেশের বহু জায়গায় গায়ের জোর খাটিয়ে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের এজেন্টরা রক্তের বিনিময়ে ভোট চায় নাই।